বিডি নগের 18তম অনুষ্ঠান চলছে, 10 বছরের 18তম অনুষ্ঠান অর্জন থেকে আমাদের বিনিয়োগের উদ্দেশ্য ছিল যারা ইন্টারনেট ইঞ্জিনিয়ার বা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে যারা কাজ করছেন তাদেরকে বেস্ট প্র্যাকটিসগুলো সম্বন্ধে অবহিত করা এবং নতুন নতুন প্রযুক্তিগত যে পরিবর্তনগুলো হচ্ছে সেগুলো সম্বন্ধে তাদেরকে আগে থেকে একটা ধারণা দেওয়া এবং যারা সহজে এগুলো আমাদের দেশে প্রয়োগ করতে পারেন, আমাদের নেটওয়ার্ক বা নেটওয়ার্ক সার্ভিস বা ইন্টারনেট সার্ভিস উন্নয়নের ক্ষেত্রে ভালো একটা ভূমিকা রাখতে পারেন। সেদিক থেকে যদি বলি, আমরা এই 10 বছরে যতগুলো ইভেন্ট করেছি এবং আমাদের কমিউনিটি বেস যে যোগাযোগের একটা সুযোগ আমরা তৈরি করেছি, এতে আমরা নিজেদের ভেতরে যেমন আমাদের বিভিন্ন রকম ইস্যুগুলো শেয়ার করার মাধ্যমে একজন আরেকজন প্রবলেম সলভে সহায়তা করতে পেরেছি, তেমনি এখানে অনেক দেশি বিদেশি বড় বড় প্রযুক্তিবিদ এসেছেন, এখানে কথা বলেছেন, ওয়ার্কশপে অংশগ্রহণ করেছেন, যার ফলে এখানে যারা পার্টিসিপেট করেছেন তারা আসলে সামগ্রিকভাবে আমাদের দেশের উন্নয়নে যেমন একটা ভূমিকা রেখেছেন, সেই সঙ্গে আমরা খুব গর্বের সঙ্গে বলতে পারি যে বিডিনগের সঙ্গে সংশ্লিষ্ট, বিডিনগে ওয়ার্কশপ করে যাওয়া, বিডিনগে কনফারেন্স যারা কথা বলেছেন আগে, তাদের অনেকেই আসলে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় খুব গুরুত্বপূর্ণ জায়গায় আছেন এবং তাদের স্ব প্রতিষ্ঠানে খুব ভালোভাবে কন্ট্রিবিউট করছেন। সেই দিক থেকে আমরা মনে করি যে আমরা আমাদের সাফল্য আসলে ছোটো করে দেখার কিছু নেই, আমরা গর্বিত হতে পারি। তবে সেটাকে এটাও বলতে চাই যে আমাদের আসলে আরও অনেক কিছু করার সুযোগ আছে, সেই জায়গাগুলোতে আমাদের ফোকাস করতে হবে এবং ভবিষ্যতে পরিবর্তনটা আরও অনেক দ্রুত হচ্ছে এবং সেই পরিবর্তনের সঙ্গে সেই সঙ্গে এই ইন্টারনেটের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার নিরাপদ থেকে শুরু করে আরও নতুন ধরনের চ্যালেঞ্জও তৈরি হচ্ছে, সামাজিক অনেক সমস্যা তৈরি হচ্ছে। এইসব জায়গাগুলোতে আমরা আসলে কীভাবে আরও ভালোভাবে কাজ করতে পারি, শুধুমাত্র টেকনিক্যাল কমিউনিটি না, অন্যান্য কমিউনিটির সঙ্গেও যাতে একসঙ্গে মিলে এই একটা হচ্ছে এই প্রযুক্তির সুবিধাগুলো নেওয়া এবং সেই সঙ্গে এর খারাপ দিকগুলো থেকে যাতে আমরা নিজেদের রক্ষা করতে পারি, এই কাজ করে মাধ্যমে দক্ষ প্রকৌশলী তৈরির যে একটা প্রচেষ্টা, সেটি আপনারা পূরণ করতে পেরেছেন। অনেকাংশে পেরেছি, সে কোনো সন্দেহ নেই। আমাদের বাংলাদেশে আমি যদি ইন্টারনেট সেক্টর বলি, তাহলে কিন্তু আসলে আমাদের এখানে যথেষ্ট পরিমাণে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন লোক আছে, কিন্তু আরও অনেকগুলো সেক্টর আছে এখন। তো আমরা যদি বলি যে আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট বা আইটি অটোমেশন, বা আমাদের যদি বলি যে কমপ্লিমেন্টারি যে হার্ডওয়্যার বা অ্যাপ্লায়েন্স ইন্ডাস্ট্রি, সেগুলো কিন্তু সেভাবে গড়ে ওঠেনি। সেই জায়গায় কিন্তু দক্ষ জনবলের অভাব আছে। এক বিনিয়োগের পক্ষে সব জায়গায় পূরণ করা সম্ভব না। এটা আরও প্রতিটা সেক্টরে যদি এই ধরনের উদ্যোগ তৈরি হয় আইসিটি ক্ষেত্রে, তাহলে কিন্তু আসলে দেখা যাবে যে আমরা এই জিনিসটাকে অনেক ভালোভাবে আমরা আমাদের দেশের প্রয়োজন যেমন মেটাতে পারবো। সেই সঙ্গে আমাদের দেশের একটা বড় সমস্যা হচ্ছে কি, আমাদের ভালো প্রযুক্তিবিদরা কিন্তু একটা বড় অংশ দেশের বাইরে চলে যায়, সেই জায়গাতে একটা সবসময় শূন্যতা তৈরি হয়। সেই জন্য আমাদের হয়তো মনে হয় যে আমাদের দেশের লোক তৈরি হচ্ছে না, কিন্তু আমাদের দেশে একটা প্রচুর লোক তৈরি হচ্ছে। তাদের একটা কিছু অংশ আমাদের দেশে কাজ করছে, কিছু অংশ বিশ্বের বিভিন্ন দেশে যে আসলে তারা কাজ করছে। আচ্ছা, আপনাদের এখানে যে প্রোগ্রামগুলো করেন, 18তম প্রোগ্রাম চলছে, সেই প্রোগ্রামের লোকাল সাপোর্টটা কেমন পান? আন্তর্জাতিক সাপোর্ট দেখতে পাচ্ছি। আমাদের আন্তর্জাতিক এবং লোকাল দু ধরনের সাপোর্টই আছে। যে দেখেন যে কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠান যারা আসলে এই জাতীয় ইনিশিয়েটিভগুলো সাপোর্ট করে, তারা যেমন সাপোর্ট করে, সেই সঙ্গে ইন্ডাস্ট্রিতে আছে বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা তাদের অনেকে এখানে যেমন পার্টিসিপেট করছে ওয়ার্কশপ অ্যাটেন্ড হিসেবে বা কনফারেন্স স্পিকার হিসেবে, আবার তাদের ভিতরে অনেক প্রতিষ্ঠান আছে যারা এখানে স্পন্সর করছে। এবারে একসময় কিছু কোম্পানি করেছে, এখন নতুন কিছু কোম্পানি এসছে, আবার পুরোনোটা ফিরে আসছে। কাজে একটা ধারাবাহিক প্রক্রিয়া এবং এই লোকাল সাপোর্ট ছাড়া আসলে জাতীয় অনুষ্ঠান করা আসলে সম্ভব নয়। আগামী দিনে প্রযুক্তি তো এআই নির্ভর, সেই জায়গা থেকে একজন বিডিনগের বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান হিসেবে আপনি আগামী দিনে পরিকল্পনা, আপনি যদি আজকে এই প্রোগ্রামের যে কিনোট স্পিচটা যদি শুনে থাকেন, সেটা কিন্তু ছিল আসলে এই নেটওয়ার্ক বা এই সার্ভিস কি ইমপ্রুভমেন্টের জন্য আমরা কীভাবে এআই ব্যবহার করতে পারি। কাজে এআই ছাড়া ভবিষ্যতে আসলে কোনো ধরনের সেবা বা কোনো সার্ভিস আমরা আসলে চালাতে পারবো না। কাজে এআই একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এআই আসলে এখন যে কোনো সেবার ক্ষেত্রেই আসলে বা যে কোনো প্রফেশনের ক্ষেত্রে আসলে প্রয়োজনীয়তা পড়বে এবং নেটওয়ার্ক অপারেটরের ক্ষেত্রে বা নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রে এটা অপরিহার্য। সেই জন্য আমরা আসলে আমাদের সেবায় কীভাবে এআই ব্যবহার করে এটাকে আরও সহজতর, আরও সুন্দর করতে পারি, তার জন্য আসলে আমাদের পথকে গ্রহণ করতে হবে এবং আমাদের কন্টেন্টের ভিতরে কিন্তু সেই বিষয়গুলো ইতিমধ্যে আসা শুরু করেছে।